أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة لا تشرك بالله إن الشرك لظلم عظيم. شامي محمدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله عليه وسلم محمد صلى الله عليه وسلم نبي আমাদের এতিম বানায়া নবী ঘুমালেন সোনার মদিনা দিয়ান গো পর্দা উঠাইয়া নবী দেখিব নয়ন ভরিয়া। সাল্লাল্লাহু মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে নূরেতে পয়দা, আল্লাহু আকবার বলবেন না? আপনার নূরে तमाम जहान पैदा अपनी जी काबा रो काबा आशिकদের গোলারি মালা। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুন sallallahu ala Muhammadun sallallahu alaihi wasallam. Subhanallah alhamdulillah mashallah. Subhanallah নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ আপনি যদি ক্ষমা করেন, আপনি যদি ক্ষমা করেন, এই যে গুনাহগার বান্দাদের যাব কোথায় যাওয়ার রাস্তা নাই যে বান্দার অন্য উপায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শরীফপুর দরবার শরীফের ঐতিহাসিক 2 দিনব্যাপী ইসালে সওয়াব দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, শরীফপুরের সমস্ত শ্রেণীর মাথার তাজ, আমার অন্তর মহাব্বতের প্রিয় ব্যক্তি আলহাজ হযরত মাওলানা নাসিরউদ্দিন পীর সাহেব দামাত বারাকাতু আলাই। দোয়া করি হুজুরকে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করে, বলুন আমিন। 2 দিনব্যাপী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শরীফপুরের বক্তা জগতের যিনি আইডল, যাকে শরীফপুরের মানুষ প্রাণ দিয়ে মহাব্বত করত। ছোটবেলায় শরীফপুর দরবার শরীফে আসলে যার ওয়াজ শোনার জন্য চাতক পাখির মতো মানুষ উজাড় দিয়ে প্যান্ডেল ভরপুর হয়ে যেত। আল্লামা আলহাজ হযরত মাওলানা পীরজাদা শফিকুল ইসলাম পীর সাহেব আলহামদুলিল্লাহ আগামীকাল আপনাদের মাঝে আগমন করবেন, বলেন আলহামদুলিল্লাহ। মঞ্চে বসারত আমার প্রিয় আব্বাজান উলামায়ে কেরাম, সামিয়ানার নিচে বসারত কলিজার টুকরা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভিক সময়ে আপনাদেরকে জানাচ্ছি ইসলামী সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কষ্ট দিব না। ওয়াজ এটা কান শান্তির জন্য না, ওয়াজ হচ্ছে হেদায়েতের জন্য। বিষয়ভিত্তিক আলোচনায় করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আজকে আপনাদেরকে কিছু মেসেজ শোনাবো, যেই মেসেজ আজ থেকে ১৫০০ বছর আগে সরওয়ারে কায়না হাবিবে মুস্তাফা নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদুস সাকালাইন হাবিবে মুস্তাফা তার পবিত্র মোবারক পূর্ণ জবান থেকে আল্লাহ তাআলার কর্তৃত কথাগুলো সুন্দর করে উপস্থাপনা করেছেন জাতির কল্যাণের জন্য। আজকে একটা মেসেজ দিয়ে আলোচনা শেষ করব, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে শুনবেন একটু ওয়াদা দেন, হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাই আমার, এই জগতে আল্লাহ তাআলা ১,২৪,০০০ নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ মেসেঞ্জার, সর্বশ্রেষ্ঠ বার্তাবাহক, আল্লাহ তাআলার কুদরতি জবানের কথাগুলো পৃথিবীর মাঝে সুন্দর করে যিনি উপস্থাপন করেছেন জাতির কল্যাণের জন্য। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। অন্ধকারের ৫০০ বছরকে আলোকসজ্জা করার জন্য, দিন পর রাত পর অধীর আগ্রহে আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা আয়াতটাকে কমপ্লিট করার জন্য দিন নাই রাত নাই, পাথরের আঘাত খেয়ে কষ্ট খেয়ে দিন প্রতিষ্ঠা করেছেন, যার নাম শুধু দুনিয়ায় নয়, যার নাম আল্লাহ তাআলার আরশের খুঁটির মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। কি ভাই জিমায় গেছেন সুবহানাল্লাহ বলতে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ১,২৪,০০০ নবী এবং রাসূল হাবিবে কিবরিয়া আগমন করেছিলেন ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বগমন। ঈসা উপরে উঠে গেছেন, তিনি আসবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদ আল্লামা ইমাম আবু জাফর আত-তাহাবী বলেছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি উম্মত হিসাবে আসবেন। সুবহানাল্লাহ। কিন্তু সুখ সংবাদ হচ্ছে এটাই, জাতির কল্যাণের সাথে সবচেয়ে সুন্দর যিনি মেসেজ উপস্থাপন করেছেন তিনি আর কেউ নাই, তিনি উম্মতের কান্ডারি। পৃথিবীর মাঝে নবীর আগমনের আগে ১,২৪,৯৯২ জন পয়গম্বর পাঠিয়েছেন। সিরাত গ্রন্থ স্পষ্ট হয়ে গেছে, কোন পয়গম্বর উম্মতের জন্য এত ফিকির করেন নাই, কোন পয়গম্বর উম্মতের জন্য এত কাঁদেন নাই, কোন পয়গম্বর উম্মতের জন্য এত বেহুশ হয় নাই,
কোন পয়গম্বর উম্মতকে এত মেসেজ দেয়নি যত মেসেজ, যত কান্নাকাটি করেছেন আমার নবী। নারায়ে তাকবীর। সেই নবীকে ভালোবাসতে রাজি আছেন? রাজি আছেন? সেই নবী বিদায় হয়ে গেছেন, পর্দা আড়াল করেছেন, কিন্তু মেসেজগুলো নিয়ে যান নাই। সেই মেসেজগুলো আমাদের মাঝে দিয়ে গেছেন। সেই মেসেজের পূর্ণ কিতাবের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন না? কি আমার আলোচনাগুলো কি বুঝেন? আমি আলোচনা করি আস্তে 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 ভিতরে প্রবেশ করি, বুঝাইতে 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 মহাসমুদ্রের মধ্যে গিয়ে ফিনিশিং করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, বলতেছিলাম সরওয়ারে কায়নাত, পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। সর্বশ্রেষ্ঠ কি পয়গম্বর? সাইয়্যিদুল বাশার। আল্লাহ বলে হাবিব আপনি জানাই দেন, কুল ইন্নামা আনা বাশার। আপনি আপনার জবান দিয়ে বলেন যে আপনার রব বলতেছেন। কুল হে রাসূল আপনি বলেন ইন্নামা আনা বাশার, আপনি মানুষ। তবে আবার আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদুল বাশার। পৃথিবীর মাঝে আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত যত ইনসান এই পৃথিবীতে আগমন করবেন, যত মানুষ রক্তে মাংস গড়া দুনিয়ার জমিনে আসবেন, সর্বশ্রেষ্ঠ মানুষ আমার নবী। নবীদেরও শ্রেষ্ঠ, মানুষদেরও শ্রেষ্ঠ, আল্লাহ বান্দাদের থেকেও কি শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা নবীদেরকে নাম ধরে রেখেছিলেন। কাউকে ইব্রাহিম বলে রেখেছিলেন, কাউকে ঈসা বলে রেখেছিলেন, কাউকে ইউনুস বলে রেখেছিলেন, কাউকে মুসা বলে রেখেছিলেন। আল্লাহ কয় হাবিব আমি আপনাকে ইয়া আইয়ুহার রাসূল বলে রেখেছিলাম। সুবহানাল্লাহ। আমি আপনাকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে রেখেছিলাম। আমি আপনাকে ডেকেছিলাম ইয়া আইয়ুহাল মুদ্দাথির। হাবিব আপনাকে আমি নাম ধরে কোরআনের কোন জায়গায় ডাকি না। হাবিব আপনি যে মেসেজগুলো দিবেন, যে কথাগুলো আপনার জবান থেকে বের হবে, যেই সাজানো কথামালাগুলো সুন্দর করে উম্মতের মাঝে উপস্থাপন করে দিবেন, আপনি একটু উম্মতকে জানায় দেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আল্লাহ বলেন হাবিবি মেসেজটা আপনি সুন্দর করে বলে দেন গো হাবিব, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আবু জাহেল বলবে কালামুল্লাহ হাদা কালামুল বাশার। না 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 হাবিবি, লাইসা হাদা কালামুল বাশার। এটা মানব রচিত কোনো কিতাব না, এটা মানব রচিত কোনো কথা না। হাবিব রে আপনি জানায় দেন হাদা কালামুল্লাহ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। যত কথা পৃথিবীর মাঝে জীবিত অবস্থায় উম্মতের মাঝে রিলিজ করবেন, আপনি স্পষ্টভাবে সবাইকে জানায় দেন এগুলো আল্লাহর কথা। সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে বড় কাফের ছিল আবু জাহেল। আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না রে, তুমি নিজ থেকে সব কথা বলো। আল্লাহর হাবিব বলেন না আবু জাহেল আমি নিজ থেকে কোনো কথা বলি না। হাদা কালামুল বাশার, এটা একটা মানব রচিত গ্রন্থ। লাইসা হাদা কালামুল বাশার, এখানে মানবের কোনো কথা নাই। আবু জাহেল বললেন আমি যদি প্রমাণ করতে পারি, তাহলে তুমি প্রমাণ করো। আরবের মধ্যে একজন বড় কবি লাগি আবু জাহেল তাকে ডাক দিয়া বলে এই লাগি, মক্কার মধ্যে মেলা হলে সবচেয়ে সুন্দর কবিতা, আরবি কবিতা তুমি লিখতে পারো, তুমি কি পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি কোরআনের মতো ছোট্ট একটা সূরার সাধারণ একটা পংক্তি লিপিবদ্ধ তুমি কি করতে পারবা? লাবিক বলে আমি ট্রাই করতে পারি, আমি চেষ্টা করতে পারি। প্রিয় ভাই আমার গভীর মনোযোগ,
একদিন না, 2 দিন না, 3 দিন না, পর নবীর চেষ্টা করে বললেন, আবু জাহেল এমন একটা কোরআনের চ্যালেঞ্জ তুমি তুলে ধরলা, আমি জবাব দিব, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ। লাবিব বললেন, এই আবু জাহেল, যে কোরআনকে চ্যালেঞ্জ করতে তুমি আমাকে কবিতা লিখতে বলেছো, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানবের কথা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তেলাওয়াত করে, এই তেলাওয়াত এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো না, এটা হাযা কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। বলেন কার কথা? আল্লাহর কথা। আরো জোরে বলেন, আল্লাহর কথা। আরো জোরে বলেন, আল্লাহর কথা। 63 কাল ধরে রাসূল মেসেজ দিয়েছিলেন, এই বার্তা জিবরাইল আমিন মুআল্লিমুল মালায়েকা পৌঁছে দিয়েছেন। জিবরাইল আমিন এই মেসেজগুলো পরিপূর্ণ করতে তিনি আল্লাহর হাবিবের কাছে 23 বছরে তিনি 24,000 বার আগমন করেছেন। সুবহানাল্লাহ। বলেন কয়বার? কথা বলেন কয়বার? 24,000 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আগমন করেছেন মাত্র 10 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আমিন আগমন করেছেন 15 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আমিন 400 বার। কোন পয়গম্বরের কাছে জিবরাইল আমিন 300 বার আগমন করেছেন। কিন্তু সরওয়ারে কায়নাত হাবিবে মুস্তাফার কাছে জিবরাইল আমিন 23 বছরে 24,000 বার আগমন করেছেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কতবার? 24,000 বার। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ। হাবিবে কিবরিয়ার কথা, এটা রাসূলের নিজের কথা না। নবী বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, জিবরাইল যা আমাকে মেসেজ দিয়েছে, লাউহে মাহফুজের বার্তাগুলো আমি পৌঁছে দিয়েছি। আল্লাহর হাবিব হযরতে মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন। ইয়ামিন থেকে কিছু লোক আগমন করল। ইয়ামিনের লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামিনের একজন যোগ্য গভর্নরের প্রয়োজন, বিচারকের প্রয়োজন। আল্লাহর হাবিব মুআজ ইবনে জাবালকে ডাক দিলেন, মুআজ রে। মুআজ বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি হুকুম দেন, আপনি কি বলবেন, কি বলতে চান আপনি বলুন। মুআজ, ইয়ামিনের কিছু লোক তোমাকে নেওয়ার জন্য আসছে, আমি তোমাকে চয়েস করেছিলাম, তুমি কি যাবানি? মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন তাহলে আমি অবশ্যই যাব। মুআজ রে, তুমি প্রস্তুত হয়ে পড়ো, ইয়ামিনের গভর্নর হিসেবে তোমাকে যেতে হবে। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে আলোচনার মূল পর্বে ঢুকে গেলাম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সব রবের কথা বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, নবী নিজ থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন নাই। কোরআনের যত মেসেজগুলো আছে উম্মতের মাঝে সুন্দর করে উপস্থাপন করা কাজেই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, মুআজ রে, ইয়ামিনে যাবা, বিচার ফয়সালা করবা, কিসের ভিত্তিতে বিচার করবা বলো? হযরতে মুআজ বলেন, ইয়া হাবিবি, এমন একটা বিচার ফয়সালা করব, কোরআনের রায় দিয়ে আমি বিচার ফয়সালা করব। কই মুআজ রে, এমন একটা বিচার আসলো যে বিচার তুমি কোরআনের ফয়সালা পাবা না, তাহলে কিসের ভিত্তিতে রায় দিবা? মুআজ বলেন, ইয়া হাবিবি, আমি হাদিসের ভিত্তিতে রায় দেব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রায়ের মূল ভিত্তি প্রধান দুইটা, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। সুবহানাল্লাহ। কই মুআজ, এমন একটা বিচার আসবে যে বিচারটা রায় কোরআনও নাই হাদিসও নাই, কিসের ভিত্তিতে রায় দিবা? কয় ইজমার ভিত্তিতে রায় দেব।
দয়া করে কেউ উঠা বসা করবেন না। গভীর মনোযোগ দেন, এই মেসেজগুলো শুনলে আপনি পরিবর্তন হয়ে যাবেন। প্রথমত মুআজ বললেন কোরআনের ভিত্তিতে রায়, দ্বিতীয় নম্বর মুআজ বললেন হাদিসের ভিত্তিতে রায়। মুআজ রে এমন একটা রায় হবে যে রায় তুমি কোরআন থেকে দিতে পারবে না, হাদিস থেকে দিতে পারবে না। তাহলে কিসের ভিত্তিতে রায় দিবা? মুআজ বলেন ইয়া হাবিবি, আমি রায় দিব ইজমার ভিত্তিতে। এমন একটা রায় আসবে যেটা ইজমার ভিত্তিতে পাওয়া যাবে না। তাহলে তুমি কিসের ভিত্তিতে রায় দিবা? মুআজ বলেন ইয়া হাবিবি, আমি রায় দিব কিয়াসের ভিত্তিতে। এইজন্য আল্লাহর হাবিব কয় মুআজ রে, এতক্ষণ পর্যন্ত তুমি যে কথাগুলো বলেছো সব সত্য বলেছো। একটা মানুষের শরীয়তের দলিল হবে চারটা: কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। যাও রে মুআজ, ইয়ামিনের সবচেয়ে যোগ্য গভর্নর হিসাবে আমি তোমাকে নিয়োগ দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু মুআজ রে অবাক করার বিষয়, প্রিয় ভাই আমার, মা যখন তার সন্তানকে মাদ্রাসা বা স্কুলে এগিয়ে দেয়, গাড়ির মধ্যে মা তার সন্তানকে উঠায় দেয়। আল্লাহর হাবিব ওটের মধ্যে মুআজকে উঠায় দিলেন। আর এই মুআজকে বললেন মুআজ রে, হতে পারে মদিনা আর কখনো তুমি আমি নবীর নূরানি মোবারক চেহারা দেখবা না। সুবহানাল্লাহ। আর কখনো দেখবা না। প্রথমত মুআজকে বললেন ভিত্তিতে রায় দিবা। মুআজ তো খুশি, গভর্নর হিসেবে যাচ্ছে। যখন বললেন মুআজ মদিনায় যখন আবার আসবা তখন আর নবীকে দেখবা না। আচ্ছা বলেন, এই কথাটা কি সুখের না দুঃখের? এই কথা বলেন বাবা, একটু কথা বলেন, মনোযোগ দেন। এই কথাটা, এই আমার কথাগুলো বুঝেন, এই আমার কথাগুলো বুঝেন। এতক্ষণ পর্যন্ত যে কথা বলছে, শেষ নবী যেটা বলছে ওটের উপর উঠাইয়া বলছে যে মুআজ তুমি যে মদিনায় যাচ্ছ, এই শুনো শুনো শুনো, তুমি যখন আবার মদিনায় আসবা হয়তো তুমি আর তোমার চোখে আমার নবীকে দেখবা। এই কথাটা কি কষ্টের না সুখের? কথা বলেন। আমাদের মা যদি আমাদেরকে বলে বাবা তুই বিদেশ চলে যাচ্ছস, আবার কবে আসবি 2 বছর পরে বা 3 বছর পরে, হতে পারে এটাই তোর সাথে আমার শেষ দেখা, বলে কিনা? এই সন্তানকে বলে কিনা? রাসূল নিজের সন্তানের মতো মুআজকে জানতেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। হুজুর যাওয়ার সময় কি বললেন? যে হতে পারে মদিনায় আসলে আমাকে আর পাইবে না। প্রিয় ভাই আমার, ওটের উপরে মুআজ উঠলেন। কথাটা শোনা মাত্রই মুআজ নিচে নেমে গেলেন। হাবিবি, এটা আপনি কি বললেন? কি বললেন আপনি? বলেন, আপনি তো নিজ থেকে কোনো কথা বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আপনি তো কি বললেন গো? হুজুর আপনার এই কথা আমি মানতে পারবো না, আমি মদিনায় যেতে পারবো না। আল্লাহর হাবিব বলেন মুআজ রে, শোনো শোনো, মদিনায় যেতে তোমাকে হবে, এটা আমার কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। মদিনা তোমাকে ছাড়তেই হবে। মুআজ বললেন ইয়া হাবিবি, আপনার নূরানি মোবারক চেহারা দেখলে আমাদের ক্ষুধার্ত পেটটা ভরে যেত। আমরা মদিনায় এসে আর কাকে দেখবো গো ভাবি? বুখারীর বর্ণনা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত পেট নিয়েছিলেন। পথের মধ্যে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার নবীকে কি দেখছুনি বলো। সাহাবীরা বললেন, কেন আলী? আলী বললেন, আমার নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত পেটটা ভরে যায়। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কি বুঝেন না সুমিরপুরবাসী? জি। কেমন নবী আমার, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধার্ত পেট ভরে যায়। হযরত আনাস ইবনে মালিক বলেন, হাবিবে কিবরিয়ার এত সুন্দর নূরানি চেহারা ছিল। পূর্ণিমার রাতের চাঁদের আলোতে একদিন আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আবার পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকাই। আল্লাহর হাবিব বলেন, এ আমার খাদেম আনাস, একবার তুমি আমার চেহারার দিকে তাকাও, আবার কেন তুমি পূর্ণিমার রাতের সেই ঝলমল চাঁদের দিকে তাকাও?
আনাস বললেন, ইয়া হাবিবি, কেন তাকাই জানেননি? আমি জানতে চাই আপনার চেহারা সুন্দর না পূর্ণিমার চাঁদের সুন্দর? আনাস, তুমি কি বলেন? আনাস বললেন, ইয়া হাবিবি, নির্ণয় করে দেখলাম আপনার চেহারা এত সুন্দর, আল্লাহ তাআলা সুন্দর করে আপনাকে সৃষ্টি করেছে। আপনার সুন্দর চেহারার সাথে কারো তুলনা হয় না। হাবিব রে, আকাশের তারকাও তো আল্লাহর সৃষ্টি, আকাশের চাঁদটাও তো আল্লাহর সৃষ্টি, আর আপনিও তো আল্লাহর সৃষ্টি, আপনি আল্লাহর খালেক। আকাশের পূর্ণিমার রাতের চাঁদ সুন্দর, আপনিও সুন্দর, তবে আকাশের পূর্ণিমার রাতের চাইতে, চাঁদের রাতের চাইতে আপনি নবী সুন্দর। কি বলেন? চাঁদ কোন চাঁদ? পূর্ণিমার রাতের চাঁদ। হযরত মুআজ কি বললেন? ইয়া হাবিবি, আপনি এটা কি বললেন যে মদিনায় ছেড়ে যাব, আবার মদিনায় আসলে কামব্যাক করলে আপনাকে দেখবো না, তাহলে মদিনা ছাড়তে পারবো না? প্রিয় ভাই আমার, মদিনার প্রেমে সাহাবীরা সিক্ত থাকতেন, মদিনা ছাড়তে চায় না সাহাবীরা। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতকে মদিনা শহরটাকে কত বেশি মহব্বত করতেন ইমাম মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চার মাযহাবের একজন ইমাম। জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে ইমাম মালিক হাঁটেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মদিনার পথ দিয়া ইমাম মালিক জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন না। ইমাম মালিকের শাগির্দ বললেন, হুজুর আপনি কেন জুতা পায়ে দিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটেন না? কয়, সরওয়ারে কায়নাতের পবিত্র পা মুবারক মদিনার মাটির মধ্যে লাগছে, ওই মাটির দামটা বেড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার নবীর পবিত্র পা মুবারক মদিনার ধুলি মুবারকের মধ্যে লাগাতে মাটির দাম বেড়ে গেছে। এই জন্য এই দামি মাটির মধ্যে আমি ইমাম মালিক জুতা পায়ে দিয়ে আদবের খেলাপ করতে চাই না। জীবনে কোনোদিন কেসাস ইমাম মালিকের কিতাবের মধ্যে আসছে মানাকিবে ইমাম মালিক, জীবনে কোনোদিন তিনি মদিনার শহরে অলিতে গলিতে জুতা পায়ে দিয়ে হাঁটেন না। কারণ যেই নবী আমার জুতা পায়ে দিয়া মদিনার অলিতে গলিতে হাঁটার কারণে মদিনার ধুলা বালুর দাম বেড়ে গেছে। ইমাম মালিক বলেন, আমি যদি আমার সাধারণ জুতা পায়ে দিয়া মদিনার অলিতে গলিতে হাঁটি তাহলে সম্মান খানি হবে। প্রিয় ভাই আমার, এই ইমাম মালিক মদিনার শহরের মাটিগুলোকে কত বেশি মহব্বত করছে। শুধু তাই নয়, ইমাম মালিক মদিনাও ছাড়তে চায় না। জীবনে যতবার তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, সবচেয়ে বেশি দোয়া করেছেন, আল্লাহ গো আপনি আমারে মদিনায় মৃত্যু দিয়ে, আমি মদিনায় মরতে চাই, নবীর শহরে মরতে চাই। ইমাম মালিকের মৃত্যুটাও কিন্তু আল্লাহ কবুল করছেন। মদিনা শহরে ইমাম মালিকের মৃত্যু হয়েছে। মদিনা থাকতে চায়, মদিনা থাকতে চায়। কি মহব্বত, কি ইশক, কি প্রেম! হযরত ওমর ইবনে খাত্তাব, যার দিলে তামান্না ছিল, ইয়া আল্লাহ মদিনা শহরে আমাকে মৃত্যু দিয়েন। সুবহানাল্লাহ বলেন না মিয়া? সুবহানাল্লাহ। নবীর শহরে নবীর রওজা জিয়ারত করার অবস্থায় কোন হাজী যদি মৃত্যুবরণ করে, তার চাইতে কি সৌভাগ্যবান মৃত্যু হতে পারে? কথা বলেন, কথা বলেন। ওমর ইবনে খাত্তাব, যিনি সবসময় শাহাদাতের মৃত্যু চেয়েছেন, শুধু তাই নয়, তিনি বলেছেন আমাকে মদিনায় মৃত্যু দিয়েন। আল্লাহ তাআলা ওমর ইবনে খাত্তাবকে নামাজরত অবস্থায় যেই জায় নামাজে দাঁড়িয়ে নবী নামাজ পড়াতেন, সেই জায় নামাজে ওমর ইবনে খাত্তাব নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা তাকে শহীদ মৃত্যু দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভাগ্য, মদিনা শহরে মৃত্যু। মুআজ মদিনা ছাড়তে চায় না, মনে আছে? এই মনে আছে বাবা? এই আমার কথাগুলো কে কে বুঝে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কে মদিনা ছাড়তে চায় না? মুআজ। ইমাম মালিক মদিনা শহর থেকে যায় না। একদিন পারস্য থেকে ইমাম মালিকের জন্য দাওয়াত আইছে। দাওয়াত বুঝছেন?
ইমাম মালিকের কাছে একটা চিঠি আসছে পারস্যতে, একটা বোর্ড মিটিং হবে ইফতা বিভাগে, মানে মুফতি ফতুয়া দেওয়ার জন্য। তো ইমাম মালিক তিনি যায় না, তিনি ক্যান্সেল করে দিয়েছেন। তখন আবার রিপ্লাই চিঠি, ইমাম মালিক কয় না আমি যাব না, আমি যদি মদিনা ছেড়ে যাই, যদি আমার সেই শহরে মৃত্যু চলে আসে। সুবহানাল্লাহ। মদিনা ছাড়তে চায় না, ভয় যদি মৃত্যু চলে আসে, মদিনা মরতে চায়। মদিনার প্রেম, সুবহানাল্লাহ। এই মদিনার প্রেম দরকার আছে না নাই? মদিনার প্রেম দরকার আছে না নাই? প্রিয় ভাই আমার, মুআজকে বললেন, মুআজ এটা তো আমার কথা না, এটা আল্লাহর কথা, তোমাকে যেতেই হবে, চলো। মানা করতে না হুজুরে, মুআজ বললেন, ইয়া হাবিবি, তাওরক দিব, আপনার হুকুমগুলো মানাই হচ্ছে ফরজ। ছোট বাচ্চার মতো মুআজকে উটের উপরে উঠাই দিলেন। আল্লাহ হাবিব মুআজকে আগায় দিলেন, চিৎকার দিয়ে মুআজ বলেন, হাবিবি আমি চলে যাচ্ছি, আমাকে কিছু দামি ওসিয়ত করে দেন না। হযরত মুআজ ইবনে জাবাল বলেন, এই যে শেষ বিদায়, আবার যখন আমি মদিনায় আসছিলাম, মদিনায় আইসা নবীর সচক্ষে আমি মুআজ দেখি না। নবী রওজায় ঘুমিয়ে গেছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। হযরত মুআজ কয়, হাবিবে কিবরিয়া আমাকে বিদায় দেওয়ার আগে 10টা ওসিয়ত করেছেন। কয়টা? 10টা। কথা বলেন, কয়টা? 10টা। শুনতে রাজি আছেন নি? না চলে যাবেন? না। প্রিয় ভাই আমার, এই মুআজ ইবনে জাবালকে 10টা গুরুত্বপূর্ণ ওসিয়ত দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হাদিসগুলো বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, মুআজ রে, তোমাকে আমি 10টা ওসিয়ত পেশ করতেছি, শুনো 10টা ওসিয়ত। হে মুআজ, জীবনে যতদিন বাঁচবা আল্লাহর সঙ্গে কখনো শরীক করবা না। যদিও তোমাকে কেউ হত্যা করার ভয় দেয়, যদিও তোমাকে উত্তপ্ত গরমের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার ভয় দেয়, তারপর মুআজ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবা না। মুআজকে প্রথম ওসিয়ত, শিরিক করা যাবে না। আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে আসে, আল্লাহ বলে, হ্যাঁ হাবিব আপনি মেরাজ থেকে যাচ্ছেন, আপনাকে কিছু মেসেজ দিচ্ছি, আপনার সব উম্মতগুলো মাফ করে দেবে হাবিব। কোন একটা উম্মতকে আমি জাহান্নামে চিরস্থায়ী রাখবো না হাবিব। 2টা কাজ যেন আপনার উম্মত না করে। আল্লাহ গো বলেন, কোন 2টা কাজ? আল্লাহ বলে, 1 নম্বর, শিরিক করা যাবে না। শিরিক করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, বলেন গো হাবিব আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার কোনো মুখাপেক্ষী নাই। হাবিব আমার, আপনি মেরাজ থেকে যাচ্ছেন, আপনি কি আবু বকরকে কিছু মেসেজ দিবেন না? আপনি কি ওমরকে কোনো মেসেজ দিবেন না? জান না, সব উম্মতগুলো মাফ করব। 2 ধরনের উম্মতকে আমি মাফ করব না। যেই উম্মত শিরিক করা অবস্থায় মারা যায়, আপনার ওই উম্মতগুলো আমি মাফ করব না। 2 নম্বর, হাবিব রে, আমার বান্দা জিনা করছে, আমি মাফ করে দেব। আমার বান্দা রোজা রাখেন, আমি মাফ করে দেব। আমার বান্দা নামাজ পড়েন, আমি মাফ করে দেব। কিন্তু যদি আমার বান্দা শিরিক করে, আমি মাফ করব না, যদি তওবা না করে। 2 নম্বর, হাবিবে কিবরিন, জানেননি গো, আমি আল্লাহ আপনারে খুব আদর করে তৈরি করেছি। পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আপনারে দুনিয়ার মাঝে পেয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার স্মরণের সাথে আপনার স্মরণকে বুলন্দ করে রেখেছি। হাবিবে কিবরিয়া, আপনার আরশ চুম্বী সম্মানের উপরে কেউ যদি সামান্য চুল পরিমাণ কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আপনাকে যদি সাধারণ মানুষ হিসাবে তহমত দেয়, মানুষদের সঙ্গে যদি আপনাকে তহমত দেয়, মানুষদের সঙ্গে যদি আপনাকে মিশ্রিত করে, ও হাবিব, আপনার চরিত্রের উপরে বিন্দু পরিমাণ যদি কলঙ্কের দাগ আপনার কোনো উম্মত দিয়া দেয়, আপনার উম্মত যদি দেয়, আপনার ওই উম্মতগুলো আমি মাফ করতে পারবো না। মাফ করতে পারবো না। শিরিক একই, বলেন বলেন বলেন, কথা বলেন, একই বলেন, শিরিক। আল্লাহর কাছে চাইবো
আমার রিজিকের দরকার চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কথা বলেন। আল্লাহর কাছে। আমার সম্পদের দরকার চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার সন্তানের দরকার চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমি অসুস্থ সুস্থ হতে চাই চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কারো কাছে যাবো না। সবাই গরিব, আল্লাহ ধনী। সুবহানাল্লাহ বলেন না মিয়া? সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের দরজায় একবার গেলে মানুষ দেয়, দ্বিতীয়বার গেলে একটু মুখ বেজার হয়, তৃতীয়বার গেলে ধমক দেয়, চতুর্থবার গেলে ধাক্কা দেয়, ঠিক কিনা? জি। আল্লাহ কয় হাবিবে শিরক করা যাবে না। যত কিছু প্রয়োজন হয়, মুসলিম শরীফের রওয়ায়াত, রাসূল বলেন একটা জুতার পিতা যদি আমার কোন উম্মতের প্রয়োজন হয়, একটা জুতার পিতা দাম কম না বেশি? বেশি। কথা কয় না? কম। জুতার পিতার দাম কম না বেশি? কম। মুসলিমের হাদিস। এই জুতার পিতাও যদি তোমার না থাকে, এই পিতাটাও তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ কয় হাবিব রে, দুনিয়ার কারো কাছে হাত পাতবা না, ওরা গরিব। দুনিয়ার যত শিল্পপতিকে দেখো, আল্লাহর বাসায় ওরা গরিব। দুনিয়ার যত রাজা বাদশা দেখো, আল্লাহর বাসায় ওরা গরিব। আল্লাহ কয় হাবিব রে, যত চাওয়া পাওয়া যা কিছু আছে সব যেন আমার বান্দারা আমার বান্দার কাছে যেন না চায়, আমার বান্দারা যেন আমি রবের কাছে চায়। কার কাছে চায়? আল্লাহর কাছে। এই বলেন কার কাছে? আল্লাহর কাছে। তবু শিরিক করা যাবে? না। মাজারে সেজদা দেওয়া কি? হারাম কথা কয় না? হারাম। কবরে সেজদা দেওয়া? হারাম। বাবার কাছে সন্তান চাওয়া শিরক। শিরিক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আজিম। হযরত লোকমান তার ছেলেকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, শুনো শুনো শুনো, ঠিক আছে? ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে কয়, লা তুশরিক বিল্লাহ। এই আমরা কয়টা সন্তানকে এই দিনের নসিহত দিয়েছি ভাই? এখানে আজ কি বলবো আপনাদেরকে, সন্তানদেরকে কয়বার শিরকের দাওয়াত দিয়েছি, বলছি শিরিক থেকে বাঁচো। কয়টা সন্তানকে বলছি? কয় সন্তানকে দিনের নসিহত দিয়েছি? কাকে বলেছি? কে শুনেছে? অথচ আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে? শিরক এটা এত বড় গুনাহ, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। সবচেয়ে বড় কি? কবিরা গুনাহ, যেটা তওবার মাধ্যমে মাফ হয়। আপনি যদি শিরিক করে ফেলেন, সাথে সাথে কি করবেন? তওবা। বলেন কি? তওবা। এই গুনাহ আল্লাহ মাফ করে না, এটা বড় গুনাহ। রাসূল পাক প্রথম ওসিয়ত মুআজ ইবনে জাবালকে, মুআজ শোনো শোনো, তোমাকে যদি কতল করার কি দেয়, থ্রেট দেয়, মানে মেরে ফেলবে, তোমাকে আলাদা করে ফেলবে, তোমার দুই হাত বিচ্ছিন্ন করে ফেলবে, তোমার চোখ উঠাই ফেলবে, তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে জ্বালিয়ে দেওয়া হবে, তারপর শিরিক করা যাবে না। না। প্রথম ওসিয়ত নবীজি শিরিকের দাওয়াত দিয়েছেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। শিরকের দাওয়াত। নবীজি মিঠা কথা যখন বলছে, সবাই মিষ্টি কথাগুলো শুনছে ভালো করে। যখন নবী দ্বীনের দাওয়াতকে লাত, মানাত, উজ্জা, হবল, দেবদেবীর পূজা থেকে বাঁচার জন্য যখন ক্লিয়ার মেসেজ দিলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করবা না, তখন থেকেই মক্কার কাফেররা নবীর সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে, ঠিক কি না? আপনি দেখবেন, আপনার ঘর থেকে শুরু করেন, মিয়া দাওয়াত শুরু করেন, মিষ্টি মিষ্টি কথা বললে সবাই শুনবে। যখনই বলবেন নামাজ পড়তে হবে, তখনই সন্তান বেজার হয়ে যায়। জি। কথা কয় না? জি। যখনই বলবেন সন্তান গাঞ্জা খায় না, ভালো না, তখনই সন্তান বেজার হয়, ঠিক কি না? জি। যখনই ওয়ান্নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা ঘর থেকে শুরু করবেন, তখন এই ঘরের মধ্যে আপনি বড় শত্রু হয়ে যাবেন, ঠিক কি না? জি। প্রিয় ভাই আমার, শিরিক করা যাবে না। যদিও তোমাকে প্রাণহানির হুমকি দেওয়া হয়, ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা
যার নাম ইসলামের ইতিহাসে স্বর্ণ অক্ষরের মধ্যে লেখা আছে। আবু জাহেল যখন শুনল আম্মার এবং সুমাইয়া, আম্মার ছিল সুমাইয়ার ছেলে, মা এবং ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। মুসলমান। জি। আবু জাহেল কয় আম্মার রে, তুমি আর তোমার মা সুমাইয়া নাকি মুসলমান হয়ে গেছে? আম্মার বললেন জি আবু জাহেল, আমরা মুসলমান হয়ে গেছি। আমরা শিরকের ধর্মের মধ্যে থাকতে চাই না। যেই মূর্তিগুলো নিজ হাতে বানায় আবার ওটা পূজা করি, ওই মূর্তি আমাদের দরকার নাই। দরকার নেই। আবু জাহেল বলেন জিন্দেগি ভর এই মূর্তির পূজা দিয়ে কাটাইছো। আমার এত বড় সাহস তোমাদেরকে কে দিয়েছে? এই সুমাইয়া তুমি কি বলো? তুমি আর তোমার সন্তান বুঝে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? হযরত সুমাইয়া বললেন আবু জাহেল রে, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্যই সত্য মিথ্যাই মিথ্যা। আমরা কালেমা পড়ে, মা এবং ছেলে কালেমা পড়েছি, কি করবা করো। আবু জাহেল বললেন তোমাদেরকে হত্যা করে ফেলবো। ওই যে মুআয ইবনে জাবালকে মেসেজ, প্রথম মেসেজ, যদিও তোমাকে হত্যার হুমকি দেওয়া হয়, যদিও তোমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, মুআয রে, জীবনের বিনিময় হলো তুমি শিরক করবা। সুমাইয়ার এক কথা, সুমাইয়া বলে আবু জাহেল রে, মুসলমান হয়েছি, আবার কাফের ধর্মে আমি যেতে পারবো না। হালাওয়াতুল ঈমান বুখারী বর্ণনা আছে, ঈমানদার ব্যক্তি, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পায় যে ব্যক্তি তার হৃদয়ের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে সবচেয়ে বেশি প্রিয় বানায় দেয়। কুফরি ধর্ম থেকে দ্বীনের ধর্মের মধ্যে, আলোর ধর্মের মধ্যে পদার্পণ করে আবার কুফরিতে যেতে এমন অপছন্দ করে, হয় আগুনের মধ্যে পড়তে বান্দা যেমন অপছন্দ করে, একজন কুফরি ব্যক্তি যখন মুক্তি পেয়ে দ্বীনের পথে আসে, আবার দ্বীন থেকে কুফরিতে যেতে এমন অপছন্দ করে। হালাওয়াতুল ঈমান। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ। সুমাইয়া বললেন না না না, হৃদয়ের মধ্যে হালাওয়াতুল ঈমান আছে, ঈমানের স্বাদ আছে, ঈমানের স্বাদ। সবচেয়ে বেশি আল্লাহ এবং তার হাবিবকে মহব্বত করি। হ্যাঁ আবু জাহেল, তুমি কি করবা করো, আমাদের কোনো আপত্তি নাই। আবু জাহেল নির্দেশ করলেন মারে বাঁধো এক গাছের মধ্যে, আর ছেলেরা বাঁধো আর এক গাছে। প্রিয় ভাই আমার, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে আবু জাহেল আম্মারকে বাঁধলেন একটা গাছের মধ্যে, আর সুমাইয়াকে বাঁধলেন একটা গাছের মধ্যে। মা আর ছেলেকে দুই গাছের মধ্যে বাঁধা হলো। ঈমানের পরীক্ষা। আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, আবু জাহেল বললেন সুমাইয়া রে, শেষবারের মতো তোমাকে বললাম, তোমার সন্তানের সামনে তোমাকে উলঙ্গ করা হবে। সুমাইয়া বলেছেন জীবন দিব তো, আমি কুফরের কাছে যেতে পারবো না। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলমান যারা প্রকৃত মুসলমান, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, যাদের হৃদয়ের মধ্যে ভয়টা কার? আল্লাহ। এই জোরে বলেন ভয় কার? আল্লাহ। আরো জোরে বলেন ভয় কার? আল্লাহ ছাড়া কেউ কাউকে ভয় করে না। সুমাইয়াকে উলঙ্গ করা হলো। প্রিয় ভাই আমার, সরওয়ারে কায়নাত সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আম্মারের পরিবারের উপরে আঘাত। আবু বকরকে দেখে বলে আবু বকর রে, জানি আমার সবচেয়ে বেশি কষ্ট তো ওই সময় লাগছে যখন সুমাইয়া আর তার ছেলে আম্মার কুফর আর শিরক থেকে মুক্ত হইয়া আবু জাহেলের থেকে সে ভয় পায় না, ঈমান হালাওয়াতুল ঈমানের জন্য নিজের জীবনটাকে দিয়ে দিছে। আবু বকর জানুনি ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া, যাকে উলঙ্গ করা হয়েছে, সন্তানের সামনে পুরো কাপড়টা খুলে দেওয়া হয়েছে, তার বুকের কাপড় নাই, তার লজ্জাস্থান নাই। আবু জাহেল বলে সুমাইয়া রে, তোর কি লজ্জা শরমের ভয় নাই? তোর
ছেলের সামনে তোরে উলঙ্গ করছি, তারপরে কি তুই আমাদের ধর্মের মধ্যে ফিরে আসবি না? সুমাইয়া বলে হালাওয়াতাল ঈমান অন্তরের মধ্যে আছে। বুখারীর বর্ণনা আছে হালাওয়াতাল ঈমানের স্বাদ ওই ব্যক্তি পায় যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কার কার ভয় করে? আমি কোন প্রেসিডেন্টকে ভয় পাই না, আমি কোন পুলিশকে ভয় পাই না, আমি কোন আর্মিকে ভয় পাই না। আমি ভয় পাই কারে? আল্লাহকে। আমি ভয় কারে পাই? আল্লাহকে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে উলঙ্গ করা হলো সন্তানের সামনে। এ ভাই আমার গভীর মনোযোগ, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া। আবু জাহেল বলেন, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি সুমাইয়ার দুই পাটাকে দুই দিকে টান দাও, দুই হাতকে দুই দিকে টান দাও, শরীরটাকে উত্তেজিত করে ফেল। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে সুমাইয়ার দুই হাত টান দেওয়া হলো। ইমানের কি পরীক্ষা দেখেন, তবু শিরকে যেতে চায় না। লা তুশরিক বিল্লাহ, আর শিরিক করবো না, আল্লাহর সঙ্গে শিরিক করা যায় না। আল্লাহ কয় আমি গুনাহ করলে মাফ করে দেব, জিনা করছে মাফ করে দেব, শিরিক করার পরে শিরিক জানার পরে যদি তওবা না করে মাফ করব না। এই ওয়াজ আজ ময়দানের মধ্যে নাই, এই ওয়াজ আজ শূন্য পর্যায়ে চলে গেছে। যে যত বেশি হাসাইতে পারে সে তত ভাইরাল। কথা কয় না? তার ওয়াজ শোনার জন্য প্যান্ডেল ভরপুর হয়ে যায়, ঠিক কিনা? আজ হালাওয়াতুল ঈমানের ওয়াজ নাই। হযরত সুমাইয়া দুই হাত টান দিয়া ধরে রাখলেন, দুই পা টান দিয়া ধরে রাখলেন। নিষ্ঠুরা বুঝার বলে, সুমাইয়া রে, শেষ সুযোগ বল, কুফরিতে ফিরে আসবি না দিনের উপরে থাকবি? সুমাইয়া বলে, আবু জাহেল রে, নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার হাবিবকে জায়গা দিয়েছি। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা হাবিব আল বারবি সাহেব জিন্দাবাদ, আরে তাকবীর। আল্লাহ হাবিব বলেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বললেন, আমার মা বাবা ভাই বোন সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। ওমর রে, ভালোবাসা হয় না রে ওমর, হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার ভালোবাসাই হচ্ছে ঈমান। ওমর, তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসবে, তারপরে তুমি হালাওয়াতুল ঈমান পাবা। হালাওয়াতুল ঈমানের পরীক্ষা দিয়েছেন আবু বকর, হালাওয়াতুল ঈমানের পরীক্ষা দিয়েছেন সুমাইয়া, হালাওয়াতুল ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত বেলাল। সুমাইয়াকে টান দেওয়া হলো, লজ্জাস্থান পুরো ফেটে যাচ্ছে, রক্তগুলো যেন প্রবাহিত হবে। নিষ্ঠুর আবু জাহেল ভল্লম দিয়া ইসলামের প্রথম শহীদ, মা গো পর্দার আড়ালের মা, ইসলামের জন্য প্রথম শহীদ কিন্তু আপনারা হইছেন মা। ও আমার বোনেরা, ইসলামের জন্য কোন পুরুষ প্রথম শহীদ হয় না রে মা, কোন পুরুষ ইসলামের জন্য প্রথম শহীদ হয় না। ও মা, কলিজার টুকরা আমার বোনেরা, ইসলামের জন্য মহিলারাই প্রথম শহীদ হয়েছে। হযরত সুমাইয়ার মুখের সামনে এসে আবু জাহেল আবার দাওয়াত দেয় কুফরিতে ফিরে আসবেনি। সাথে সাথে সুমাইয়া তার থুতুগুলো আবু জাহেলের মুখের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আবু জাহেল ক্ষিপ্ত হয়ে গেলেন। আবু জাহেল বলেন, আর দেরি করা যাবে না, সুমাইয়ার লজ্জাস্থান দিয়ে বললাম প্রবেশ করো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, এত কষ্ট আমি পেয়েছি আম্মারের পরিবারের উপরে নির্যাতন, কত কষ্ট করে শিরিক থেকে বেঁচে তারা নিজের জীবনটাকে তার হাবিব এবং তার রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ভালোবাসছে। কয় লজ্জাস্থান দিয়া বল্লমটা ঢুকানো মাত্র হযরত সুমাইয়া লজ্জাস্থান দিয়া রক্ত প্রবাহিত হয়েছে। তারপর হযরত সুমাইয়া নিজের জীবনটাকে দেয় না, শিরকের কাছে যায় না। সুমাইয়া নিজের জীবনটাকে ঈমানের সঙ্গে রেখেছে। সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া বলেন, আল্লাহ অন্তর দিয়ে আপনাকে মহব্বত করেছি, ভালোবেসেছি, আপনি কি চান না গো
আমি আমার স্বচক্ষে আপনার একটা নজর দেখি। Subhanallah. ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি। ও আল্লাহ, মুমিন বান্দার জন্য ইন্তেকালের সময় জান্নাতের একটা মেসেজ দিবেন গো আল্লাহ। সুমাইয়ার কি আপনার কুদরতি চেহারাটা কি দেখাবেন না? হাদিসের মধ্যে আসছে ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া বলতে দেরি, জিবরাইলকে পাঠাইয়া জান্নাতের সুসংবাদ দিতে দেরি হয় না। ইমানের জন্য, কুফরিয়াত থেকে মুক্তি পাওয়ার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা প্রথম শহীদ হয়েছেন। এজন্য প্রিয় দাদা ভাইরা শুনেন, শহীদপুর ময়দান থেকে একটা ওসিয়ত, প্রথম ওসিয়ত, জীবনে শিরিক করবা না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? Inshallah. রাজি আছেন ইনশাআল্লাহ? হযরতে মুআয ইবনে জাবালের প্রথম মেসেজ, শিরিক করা যাবে। যাবে না। দ্বিতীয় নম্বর মেসেজ, হে মুআয, শুনো শুনো, জীবনে কোনোদিন তোমার মা বাবার অবাধ্য হবা না। তোমার মা বাবার অবাধ্য হবা না। যদিও তারা তোমার পৈতৃক সম্পদ থেকে তোমার বঞ্চিত করে দেয়। কথাগুলো মনোযোগ দিয়ে, জি। প্রিয় আব্বা জানরা, আপনার বাপ যদি বাবার সম্পদ থেকে আপনার ত্যায্য করে দেয়, মানে বাদ দিয়া দেয়, তোরে আমি সম্পদ দেব না, যা ঘর থেকে বের হয়ে যা, ঠিক দেয় কিনা? কথা বলে না, তাই কিনা? জি। হযরত মুআযকে বললেন, মুআয, যদিও তোমার বাবা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তারপরে তুমি তোমার মা বাবার খেদমত থেকে বিন্দু পরিমাণও সরে যেতে পারবা না, অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর নির্দেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেন, মুআয, আল্লাহ বলেন, হাবিব আপনি জানাই দেন, মা বাবা সবচেয়ে বড় দামি সম্পদ, সবচেয়ে বড় নিয়ামত। দ্বিতীয় নম্বর মেসেজ মুআযকে, মুআয শুনো শুনো, যদিও তোমার মা বাবা তোমাকে পৈতৃক সম্পদ থেকে বঞ্চিত করে দিবে, এই থ্রেট যদি তোমাকে দেয় যে বলে বাবা তোর এই সম্পদ দিব না, যা কি করবি কর, তারপরও ইহসান থেকে দূরে সরে যেতে পারবা না, কারণ মা জান্নাত, মা আবার জাহান্নাম। সাহাবীরা আরজ করলেন, ইয়া হাবিব, মা বাবা কি? হাবিবে কিবরিয়া বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। সাহাবী, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কয় হুজুর, জান্নাত জানছি, জাহান্নাম কেন? কয় শুনো শুনো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। যদি খেদমত করে তোমার মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো, তোমার মা বাবাকে যদি রাজি করতে পারো, তাহলেই তোমার মা বাবা তোমার জান্নাত হয়ে যাবে। পৃথিবীর মাঝে আজকে সন্তান স্বার্থপর হয়ে যাচ্ছে, মা বাবার খবর রাখতে চায় না, সন্তান খালি ব্যস্ত দেখায়। মা দিনের পর দিন অসুস্থ, বিছনায় কাতরাচ্ছে, সন্তান ফোনে বলতেছে, মা আসতে পারি না, ছুটি নাই, বলে কিনা? হাবিবে কিবরিয়া কয়, মা বাবা কত দামি সম্পদ জানেনি? মা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজরের সওয়াব। রাসূল বলেন, কেউ যদি দৈনিক 90 বার থেকে 100 বার পর্যন্ত মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, প্রত্যেক মায়ার নজরে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। কি মেসেজ দিলেন দেখছেন, যে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আজকে বর্তমান বাস্তব সমাজ, আমরা সব অবাধ্য সন্তান, ঠিক না? আজকে মা বাবার কথা ভালো লাগে না, মা বাবার বুড়া বুড়ি কয়, আছে না ভাই? আছে। বুড়া বুড়ি, আয় হায় কত তুচ্ছ, আর চাচ্ছিল ভাষায় সম্বোধন করে, আয় হায়। আছে। আর শ্বশুর শাশুড়িকে কয় আব্বু আম্মু, কত আদর যত্ন করে, আয়। আল্লাহ কয়, তোর সম্পদ থেকে মা বাপ বঞ্চিত করে দিলে অবাধ্য হওয়া যাবে না। মা বাপ তো কোনো মা বাপ সন্তানকে তার সম্পদ থেকে বঞ্চিত করে? বাবা যতদিন থাকে ততদিন বাবাই তো সম্পদের মালিক, ঠিক না? বাবা মরে গেলে তারপরে সন্তানরা মালিক। আজকে দেখেন কি অবস্থা, দেখেন জানাজার নামাজে আসলে কয়, আমার বাবারে আপনারা মাফ করে দিয়ে, আমার বাবারে আপনারা কি করে দিয়ে, মাফ করে দিয়ে।
বাবার মিলাদ হবে 4 দিন পরে, আপনারা আইয়েন জিয়াফত আছে। কয়দিন পরে? 4 দিন পরে। গরু একটা করে খাওয়ায়, বিশাল গরু। হুজুরে কয় হুজুর 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি। হুজুর কয় ভাই একটা কথা কোনো রাগ করবে? কয় কি বলেন? কয় 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন ভালো, মা আপনার বাবা দিনের পর দিন আমরা চোখে দেখছি খাইতে পারে না। বাপে দেখছি বাংলাদেশ মাছ কিনে, প্রত্যেক রবিবার গেলে খালি বাংলাদেশ মাছ। কেউ বাংলাদেশ মাছ কিনে আপনার কোলা ঢাকা চাকরি করে এত বড় কয়টিয়া দেয় হিসাব করি, বাংলাদেশ মাছ কিনবো না ইলিশ মাছ কিনবো, হিসাব করে টিয়া দেয় বাংলাদেশ মাছ কিনবো না ইলিশ মাছ কিনবো। মরার পরে বায়াল্লাহ জিয়াফত করে কয় লক্ষ টাকা করে দিয়া। এই বাপ্পার সন্তান শহীদ করে আছে না নাই? কথা কয় না? আসেনি না? সব আমাদের ওইদিকে, আপনাদের এখানে আছে? মা বাবার খবর রাখে না? মা বাবার অবাধ্য। শ্বশুর বাড়িতে জায়গা কিনা, জায়গা কইরা, জায়গা কিনা বাড়ি করে থাকে, আছে না নাই? কয় হুজুর আমি ঘর জামাই। তুই ঘর জামাই না, তুই বাপ্পা। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুলতের সওয়াব পাওয়া যায়। একটা হাদিস যদি দেখাস তাহলে আমি 1000 বার তাকাবো। শ্বশুর শাশুড়ির খেদমত করা ভালো। শ্বশুর শাশুড়ির এক পাল্লায় রাখলে আর মা বাবার এক পাল্লায় রাখলে কি সমান? মিয়া, যেখানে মুআজকে রাসূল 2 নম্বর মেসেজে মুআজ মা বাবার সম্পত্তিকে কি করে দেয়? বঞ্চিত করে দেয়। তারপরে কি কথা না? অবাধ্য হওয়া যাবে না। এত থ্রেট দেওয়ার পরেও মা বাবা আপনার সম্পদ দিছে, বাড়ি করার জায়গা দিছে, ঘর করার জায়গা দিছে, আরো ভালো জায়গায় দিছে। এরপরও মা বাবার ভাত খাওয়ায় না, আছে না নাই? মরে রাখা পুতের বউ কি কয়? মরে রাখাই না। আর কত খেদমত, ভালো লাগে না, অসহ্য হয়ে গেছে। আল্লাহ হাবিব কয় সন্তান জি খেদমত যৌবন বয়সে না রে, খেদমত হচ্ছে বৃদ্ধ বয়সে। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। বৃদ্ধ বয়সে মা বাবারে ধমক দিয়া কথা কইস না। আল্লাহ হাবিব কয় দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সঙ্গে ভালো আচরণ করবা, অবাধ্য হওয়া যাবে না। পৃথিবীর সবার কথা অমান্য করলো, মা বাবার কথা অমান্য করা যায় না। আজকে দুঃখ, মা বাবা জীবিত অবস্থায় ইলিশ মাছ খাবে না। মরণের আগে বলছে বাবারি বাড়ি চাঁদপুরের ইলিশ খাইতে পারি না। একটু যদি একটা ইলিশ মাছ যদি আনতে পারতে, কয় টাকা নাই। এই সন্তান মরার পরে কেমনে পারলে মা বাবার জন্য 1.5 লক্ষ টাকা খরচ করে গরু কিনতে? শরম নাই? যেই মারে স্বাদের একটা ইলিশ মাছের খাড়ি দিতে পারস না, গরুর গোস্ত দিতে পারস না। আল্লাহ হাবিব কয় সন্তান রে, যেই হাত দিয়া তোর মা বাবারে লোকমা দিয়া খাওয়াই দাস, ওই হাত কত দামি তুই জানিস নি রে। বৃদ্ধ বয়সে কত মা আছে এমন এইভাবে কাঁদতে থাকি, এইভাবে কাঁদতে থাকে, গ্লাস নিতে পারে না, কাঁদতে 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 তারপরে পানি আছে না নাই? সন্তান কেমনে পারলি? তুই নিজ চোখে দেখা সহ্য করলি। মারে একটু খাওয়াই দিতে পারস না, মারে একটু আদর করতে পারস না। রাসূল বলেন কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে মা বাবার অবাধ্যতা বেড়ে যাবে। মা বাবার বাধ্য সন্তান থাকবে না, মা বাবারে আপন মনে করবে না সন্তান, আপন মনে করবে শ্বশুর শাশুড়ি। আছে না নাই? ভাই আমার, রাসূল বলেন জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে, আর পিতা হচ্ছে জান্নাতের দরজা। আল্লাহর হাবিব কয় কোন সন্তান যদি মার উফি ওয়ালা তানহারহুমা, ধমকের কারণে উফ শব্দ বের হয়ে যায়, আল্লাহর কসম আমি হাবিবে কিবরিয়া কথা দিলাম, মা বাবা যদি তোমারে মাফ না করে আমি হাবিবে কিবরিয়া মাশরে তোর জন্য শাফায়াত করতে পারবো না। সুবহানাল্লাহ। মা বাবা অনেক দামি সম্পদ। অনেক সন্তান বলি হুজুর খালি মা বাবার ওয়াজ করে না। আমি বড় পুরা বিদেশ থাকছি, 20 বছর ধরে ইনকাম করে মারে খাওয়াইছি, বাবারে খাওয়াইছি, ভাই করে খাওয়াইছি, বোন করে খাওয়াইছি, ব্যক্তি করে খাওয়াইলাম, টাকা পাঠাইছি পাঠাইছি পাঠাইছি। আয় হা বাড়ি কাটছি 18 বছর বিদেশ কইরা। কয় বছর? 18 বছর। এবার বাবার কাছে যাই হিসাব চাইছি, আব্বা
প্রতি মাসে তো 12 লাখ টাকা পাঠাইছে, সংসার খরচ পাঠাইছে। আব্বা শরীরে পুরাই না, একবারে চলে আইছে। আব্বা কিছু রাখছেন নি আমার লাই? কই কি কস আব্বা, তোল্লাই রাখুন না কাল্লাই রাখুন, আগে খা। খাইছে। এই বাবারও কিন্তু বিচার আছে, শুনেন, এইসব বাবারও বিচার আছে। যেই বাবা ইনসাফ করে না, এই বাবার বিচার কার কাছে? আল্লাহর কাছে। এই কার কাছে? আল্লাহর কাছে। সন্তান বিচার করতে পারবে না, এর লাগে খানা বন্ধ করতে পারবে না, এটা নির্দেশ নাই, আদেশ নাই। এবার কয় আব্বা তুমি টাকা পাঠাইছো, হ্যাঁ তুমি জানুয়ারি মাসে 50 পাঠাইছো, ফেব্রুয়ারিতে 60 পাঠাইছো, টোটালি এই 19 বছরে প্রায় 1 কোটি টাকার মতো পাঠাইছো, হিসাব আছে? কিনছেন? ও জায়গা কিনছে, তো কেমনি কিনছে? কয় তোর ভাই কইটা? 5টা ব্যক্তি দিলে কিনছে। আব্বা এটা কি করলে? সারা জীবন কি বিদেশ করা যায়? হাড় ভাঙ্গা পরিশ্রম করছে বিদেশে, আর আপনি আরামের টাকাগুলা খাইছে না, জায়গা কিনছেন ব্যাগ ভাইয়ের নামে, এটা কি ইনসাফ? বেচারায় চোখের পানি ফালাইতে ফালাইতে মেম্বরের কাছে, মেম্বর আমি তো বাপার ইগলে করবেন, আপনি বিচার করবেন ব্যাকের আগে। 18 বছর ধরে বিদেশ করছি, বাবায় খাসির গোস্ত দিয়ে খাওয়াইয়া ফয়সালা দেয়, বাপটি পাঠাইছে, সব হিসাব আছে। তবে শুন, বন্টনটা করছি কেমনে জানোস? এই তোর নামে একটু হালকা বেশি রাখছে, এটা কিন্তু ন্যায্য না ভাই। হ্যাঁ, বড় ভাই যদি থাকে, ছোট ভাইয়ের উপর দায়িত্ব আছে না? তাই বলে কি বাবা বড় সন্তান ইনকাম করবে সব টাকাই কি ছোট ভাইদেরকে দেওয়া লাগবে? এই কিয়ামতের আলামত এগুলো। আজকে দেখেন, ভাই ভাই বিশ্বাস করেন, আছে না নাই? আপন ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দেয়, আছে না নাই? আপন ভাই টাকা পাঠায়, কোনো মূল্য নাই। শরীফপুরে মনে নাই এরকম আসেনি? আছে। প্রিয় ভাই আমার, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না, বাধ্য হতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এটা ফরজ। মা বাবার নামে সালিশি বসানো যাবে না, বিচার করা যাবে না। মা বাবার নামে বলা যাবে না মেম্বার সাহেব মা বাবার বিচার করেন। পৃথিবীর কোন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, কোন আদালত মা বাবার বিচার করার উপযুক্ত জায়গা নয়। মা বাবা যদি ইনসাফপূর্ণ ব্যবহার সন্তানের প্রতি না করে, আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই আমার, মুআযের 2 নম্বর ওসিয়ত, মুআয জীবনে কোনদিন মা বাবার অবাধ্য হওয়া যাবে না, অবাধ্য হওয়া যাবে না, যদিও তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয়। প্রিয় ভাই আমার, শরীফপুরের ময়দান থেকে আমরা 2য় ওসিয়ত মানতে রাজি আছি নি? 3 নম্বর ওসিয়ত, মুআয জীবনে কোনদিন ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করবে না। সুবুদপুরবাসীরা জাগ্রত এবং একটু একটু ঘুমন্ত অবস্থায় কর্ণকুহরের শব্দের আওয়াজটা যদি আপনার কানে যায়, জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ তরক করবে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার জীবনটা এক যুবক আইসা কয়, হুজুর আর ভালো লাগে না, মন চায় খালি মদ খাইতে, মন চায় খালি জুয়া খেলতে, ভালো কাজের মধ্যে আসতে মন চায় না। বিপদ আর বিপদ। আমি যুবকটাকে বললাম, যুবক তোমার যত বিপদ আছে, তোমার যত অসুস্থ আছে, তোমার মনের মধ্যে যত অসুস্থ রোগ আছে, সব কিছু যদি তুমি দুর্বৃত করতে চাও, তোমার অন্তরের ময়লাগুলো যদি সাফ করে স্বচ্ছ একটা অন্তর নিতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া তোমার অন্তরকে স্বচ্ছ করা যাবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, রাসূল বলেন, মুয়াজ্জিন আল্লাহ কোন বান্দা যদি নামাজ তরক করে, আর এই তরক করার কারণে আল্লাহ বেশি ক্রোধ হয়ে যায়, রাগ হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলে আল্লাহ রাগ হয়ে যায়। মিশকাতুল মাসাবির মধ্যে আছে, হাবিবি কিবরিয়া একদিন স্বচ্ছ পানির কাছে সাহাবীদেরকে নিয়ে বলেন, সাহাবীরা রে, এই পানিগুলো দেখতে কেমন? সাহাবীরা বলে খুব সুন্দর। কেউ যদি দৈনিক 5 বার গোসল করে কেমন হবে? ইয়া হাবিবি, 5 বার কেউ যদি গোসল করে তাহলে তার শরীরের মধ্যে তো কোনো ময়লা থাকবে না। আল্লাহ হাবিব কই, সাহাবী দৈনিক আল্লাহর কোন বান্দারা 5
ওয়াক্ত নামাজ পড়লে তার অন্তরের মধ্যে কোনো গুনাহের ময়লা থাকবে না। সুবহানাল্লাহ। নামাজ তরক করা যাবে না। দুনিয়া একদিকে, নামাজ একদিকে। নামাজ তরক করলে আল্লাহ কি হয়? রাগ হয়। কথা কয় না? রাগ হয়, বলেন কি হয়? রাগ হয়। রাগ হয়। এই জন্য রাসূল বলেন নামাজ জীবনে তরক করা যাবে না। একটা মিসাল দিব, সাহাবীরা কেমন নামাজ পাগল ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন আল্লাহর হাবিবের একসাথে ছিলেন। হুজুর হযরত আলী উরু মুবারকের উপরে মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন। হযরত আলী নামাজ পাগল মানুষ ছিলেন, জীবনে কোনোদিন নামাজ ছাড়েন নাই। একদিন আল্লাহর হাবিব বললেন, আলী রে, আমি তোমার এই জায়নামাজ উপহার দিব, তুমি কি পারবা খুশুর সাথে 2 রাকাত নামাজ পড়তে? হযরত আলী বলেন, ইয়া হাবিবি, 2 রাকাত নামাজ আমি খুশুর সাথে পড়তে পারবো। সাহাবীদের মাঝে সবচেয়ে বেশি নামাজ পাগল ছিলেন হযরত আলী। 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 1 রাকাত শেষ করার পরে হযরত আলী আল্লাহর হাবিবের জায়নামাজের কথাটা নামাজের মধ্যে চলে আসছে। হযরত আলী সালাম ফিরালেন। আল্লাহর হাবিব কয়, আলী রে, সত্য কথা কইস, নামাজের মধ্যে কোনো দুনিয়ার খেয়াল আসেনি। হযরত আলী বলেন, ইয়া হাবিবি, 1 রাকাত নামাজে দুনিয়ার কোনো খেয়াল আসে না, কিন্তু 2য় রাকাত নামাজে আপনার জায়নামাজের উপহারের কথা মনে পড়ে গেছে। আল্লাহর হাবিব কয়, একমাত্র নবীরা ছাড়া কেউ খুশির সাথে এই নামাজ পড়তে পারে নাই। সুবহানাল্লাহ। হযরত আলী নামাজ পাগল মানুষ ছিলেন, নামাজ ছাড়া কিছু বুঝতেন না। আজকে উরুর উপরে আল্লাহর হাবিবের মাথা মোবারক, হুজুর ঘুমিয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পশ্চিম আকাশের দিকে তাকিয়ে দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে। আমরা আজ নবীর উম্মত হয়ে নামাজ তরক করতেছি, রাতের বেলায় 2টা 3টা পর্যন্ত মোবাইল টিপা ঘুমাইয়া ফজর তরক করতেছি। অথচ হযরত আলী জীবনে কোনোদিন ইচ্ছাকৃত নামাজ তরক করেন নাই। সরওয়ারে কায়নাতের মাথা মুবারককে তার উরু মুবারকের মধ্যে রাখলেন। এমন সময় হযরত আলী বারবার নামাজ পড়ার জন্য হযরত আলী কান্নাকাটি করতেছেন, কুকরায় কুকরায়। হাদিসের মধ্যে আছে হযরত আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। পানি পড়তে পড়তে হুজুরের পবিত্র গাল মুবারকের মধ্যে পানি পড়লো। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠে বলে, আলী রে, তোমার উরুর উপরে আমার মাথা রেখেছি, তাই বলে তুমি কষ্ট পেয়েছো? হযরত আলী কয়, হাবিবি, জীবন ভর যদি আপনি আপনার মাথা মুবারককে আমার উরুর উপরে রাখেন, আমি কষ্ট পাবো না। সুবহানাল্লাহ। কয়, তাহলে কেন কথা বলা? কয়, হুজুর গো, আপনার কাছে আমার বলতে মনে নাই, আমি যে এখন সালাতুল আসরের নামাজ পড়তে পারি নাই। পশ্চিম আকাশে তাকিয়ে দেখি সূর্য ডুবে যাচ্ছে। কেমন নবী পাইলেন? যেই নবী শাহাদার ইশারা হয় আকাশের চন্দ্র দ্বিখণ্ড হয়ে যায়, যেই নবীর শাহাদার ইশারায় আকাশের সূর্যটা ফিরে আসে। সুবহানাল্লাহ। হাবিবগণ, এই আলী, জীবনে কোনোদিন নামাজ তরক করিস না। নামাজের মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ তোর যুদ্ধের ময়দানে তীর ঢুকেছিল। সাহাবীদেরকে বলছো, সাহাবীরা, আমি আলী যখন নামাজের মধ্যে যাব তীরটা খুলবি। কেমন নামাজ প্রিয় মানুষ ছিলেন, নামাজের মধ্যে কেমন কেমন একাগ্রচিত্ততা, অ্যাক্টিভ ছিল নামাজের মধ্যে হযরত আলী। যুদ্ধের ময়দানে তীর ঢুকছিল। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যখনই আমি নামাজ শেষ করব তীরটা খুলবা। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। কেমন নামাজের মধ্যে মনোযোগ! এই নামাজে তো আপনাকে পরিবর্তন করতে পারে, এই নামাজে তো আপনাকে গুনাহ থেকে বাঁচাতে পারে, এই নামাজে তো আপনাকে আল্লাহর ওলি বানাতে পারে, এই নামাজে তো আপনাকে জান্নাত দিতে পারে। ভাই, এমন নামাজ পড়বেন না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ পড়েন না লোক দেখানো নামাজ। শুক্রবার শুধু জুমার নামাজ পড়বেন, এমন নামাজে দরকার নাই। ওযু ছাড়া নামাজ পড়বেন, এমন নামাজে দরকার নাই। ওযু ঠিকমতো করতে পারেন না, এমন নামাজে দরকার নাই। নামাজ পড়বেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ পড়বেন, নামাজ পড়বেন হযরত আবু বকরের মতো নামাজ পড়বেন সাহাবীদের মতো নামাজ। আল্লাহর হাবিব বললেন, আলী কাদার মূল উদ্দেশ্য
উদ্দেশ্য কি জানো বলো? হযরত আলী কয় সূর্যটা ডুবে গেছে, আমি এখন আসর করব কিভাবে? আল্লাহর হাবিব কয় আলী রে জানোনি তোমার নবীকে আল্লাহ এত বড় মুজিজা দিয়েছে, শাহাদাতের আঙ্গুলের ইশারা যদি করি রে হযরত আলী রে শুনো শুনো, ওই পশ্চিম আকাশের ডুবন্ত সূর্য আবার ফিরে আসবে। হযরত আলী কয় আল্লাহর হাবিবের 4000 মুজিজার মধ্যে একটা মুজিজা হচ্ছে আকবরুল মুজিজা, সবচেয়ে বড় মুজিজার মধ্যে একটা মুজিজা হচ্ছে ডুবন্ত সূর্য ফিরে আসা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পশ্চিম আকাশে সূর্যকে ইশারা করলেন, এই সূর্যরে আল্লাহর হুকুমে আবার আমার আলীর জন্য নামাজের ওয়াক্ত চলে আসে। আমার হাবিব ঘোষণা দিছে, আল্লাহ কয় সূর্য তুই আমার সৃষ্টি, আমার হাবিবও আমার সৃষ্টি, আমার হাবিব যা বলবে আমি তাই মানবো। আমার হাবিব বলতে চাই সূর্য তুই ফিরে যা, আমিও আল্লাহ বলতে চাই সূর্য তুই আগের জায়গায় ফিরে যা। আবার হযরত আলী আবার সেই আসরের ওয়াক্ত চলে আসলে হযরত আলী আসরের নামাজ পড়ে জীবনে কোনোদিন হযরত আলী নামাজ তরক করে নাই। নারে তাকবীর, নারে রিসালাত। যুবক, সর্বশেষ মেসেজ, নামাজ তরক করা যাবে? নামাজ তরক করা যাবে? মা বাবার অবাধ্য হওয়া যাবে? শিরিক করা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে 3টা মেসেজ বাস্তবিক জীবনে বাস্তবায়িত করার তৌফিক, হিম্মত, শক্তি, ধৈর্য, ইলম দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে অত্যন্ত